আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে গরুর মাথার মাংস রান্না করব। তো মাংসটা আমি কেটে ধুয়ে আমি ছাঁকনিতে রাখছি পানিটা ঝরানোর জন্য। আমি গরুর মাংস একদম মসলা মাখিয়ে একবারে বসিয়ে দেই, কিন্তু এটা মাথার মাংস, সেজন্য মসলা কষিয়ে বসাবো। তো তেল দিয়ে আমি দারচিনি দিয়ে দিলাম, দারচিনি দিয়ে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে, একটু পানি দিলাম, পানি দিয়ে এখন আমি লবণ, হলুদ, মরিচ, তারপরে আদা রসুন, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া বলতে সব মশলা একসাথে গুঁড়া করে রাখছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে আমি এখন এই মাংসটা দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা যাতে ভালোভাবে মিশে মাংসর সাথে, ভালো করে নেড়ে চেড়ে আমি ডেকে দিব। তো ডেকে দেওয়ার কয়েক মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। দেখেন কত সুন্দর কালার আসছে। এই যে আমি কিন্তু একটু পানি দেইনি, মাংস থেকেই পানি উঠছে। তো এই পানি দিয়েই কিন্তু আমি যে রান্নাটা শেষ করব। এই শেষের দিকে আমি একটু পানি দিব। মাংসটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো আমি কাঁঠালের বিচি দিব মাংসের সাথে। কাঁঠালের বিচিগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। কিছু আলু দিব, আমার ছেলেমেয়েরা আলু পছন্দ করে, তো এই যে কিছু আলু দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নেড়ে চেড়ে ডেকে দিব, সুন্দর করে মিশিয়ে ডেকে দিব। এই যে ডেকে দিছি, এখন যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আবার ডেকে দিব। যে রান্নাটা আমার হয়ে গেছে, যে দেখেন কত সুন্দর কালার আসছে, আর রান্নাটা কত ভালো হয়েছে দেখতে, যদি সুন্দর